বাংলাদেশের 5 কোটি বাচ্চাকে নাকি টাইফয়েডের টিকা দিবে। টাইফয়েড নিয়ে গবেষণা করছে আইসিডিডিআরবি। তারা একটা গবেষণা করে দেখেছে বাংলাদেশের 1 লক্ষ লোকের মধ্যে 913 জন টাইফয়েড আক্রান্ত হয়। তাহলে টাইফয়েড আক্রান্তের শতকরা পরিমাণ প্রায় 1%। তার মানে প্রাকৃতিকভাবে বছরে টাইফয়েড আক্রান্ত হয় না 99%। আবার আইসিডিআরবি টাইফয়েডের টিকা নিয়ে গবেষণা করে দেখেছে 1 ডোজ টাইফয়েডের টিকা 18 মাস 85% সুরক্ষা দেয়। তাহলে টিকা নেওয়ার পর সুরক্ষা দেয় না 15%। তার মানে সমীকরণ দাঁড়াচ্ছে টিকা দিলেও টাইফয়েড হবে 15% আর না দিলে টাইফয়েড হবে 1%। করোনার সময় প্রথমে অনেকেই করোনা হয়নি, কিন্তু টিকা দেওয়ার সাথে সাথে অনেকের করোনা শুরু হয়, এটা আমরা দেখেছি। এবং ক্ষেত্র বিশেষে অনেকের পরালক্ষণ প্রকাশ পায়, অনেকে হসপিটালাইজড হয়, অনেকে মারা যায়, অনেকে দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগতে থাকে। আসলে টিকা হচ্ছে ওই রোগের জীবাণুর একটি অংশবিশেষ যা টিকার নামে শরীরে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে রোগটি যদি খুব জটিল হয়, যা হলে মৃত্যু শতভাগ অবধারিত, কিংবা রোগটির একেবারেই চিকিৎসা নেই, সেক্ষেত্রে টিকা নেওয়া কিছুটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু টাইফয়েড হলে সেই মাত্রায় কোনো রোগ নয়, কিংবা চিকিৎসা নেই এমন রোগও কিন্তু টাইফয়েড নয়। তাহলে কোন দুঃখে আগে থেকে আমরা সেই রোগের জীবাণুখণ্ড আমাদের শরীরে প্রবেশ করাবো? আমরা কিন্তু একটা কথা প্রায় বলি, অযথা কোনো ওষুধ খাওয়া ঠিক নয়, কারণ ওষুধের মাত্রই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যারা এই ওষুধগুলো তৈরি করছে কিংবা বিপণন করছে, সেটা তাদের ব্যবসা ও অর্থ উপার্জনের মাধ্যম। তাই তারা চাইবে সর্বোচ্চ সংখ্যক লোক যেন এই ওষুধগুলো ব্যবহার করে, এতে তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে। এই জন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে অর্থ ঢেলে নিজের চাহিদা মতো গবেষণা ফলাফল তৈরি করে, তারপর মিডিয়াতে টাকা দিয়ে সেটা প্রচার করে। অতঃপর সরকারকে ঘুষ দিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রভাবিত করে রাষ্ট্রীয়ভাবে বিক্রি করে, অতঃপর জনগণের মধ্যে প্রয়োগ করে। এখানে জনগণের যতটুকু লাভ আছে তার থেকে ঢের লাভ হচ্ছে ওষুধ কোম্পানিগুলো। টাইফয়েডের ভ্যাকসিন কিন্তু ইউরোপ আমেরিকায় দেওয়া হয় না, দেওয়া হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল কিংবা আফ্রিকান দেশগুলোতে। এইসব ভ্যাকসিনের আড়ালে তাদের যে ভিন্ন কোনো পরিকল্পনা নেই, সে বিষয়ে কোনো পর্যাপ্ত গবেষণাও কিন্তু এখন পর্যন্ত হয় নাই। দর্শক, আপনি নিজেকে প্রশ্ন করুন, এই যে 5 কোটি বাচ্চার শরীরে টিকা দেওয়া হবে, এর মধ্যে বড় অংশে আগে টাইফয়েড জীবাণু এক্সপোজ হয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে সেই শিশুগুলোকে কেন টিকা দিতে হবে? এই বাচ্চার শরীরে যদি অ্যান্টিবডি আগে থেকেই থাকে, তবে টিকা দেওয়ার তো কোনো দরকার নেই। তাহলে টেস্ট না করিয়ে কেন তাদের শরীরে টিকা দেওয়া হবে? এখানেই আসল ব্যবসা। গণহারে বাচ্চাদের টিকা দেয় বলে দেয়, শিশু স্বাস্থ্যের তুলনায় তাদের ব্যবসা করাটাই জরুরি। আবার ব্যবসার পাশাপাশি আমাদের বাচ্চাগুলোকে গিনিপিগ বা কুকুর বিড়াল বা ইঁদুরের মতো ব্যবহার টিকার গ্রহণযোগ্যতা তৈরি করা, গোপন জীবাণু অস্ত্র আমাদের বাচ্চাদের শরীরে ঢুকিয়ে দেওয়া, যা ভবিষ্যতে হয়তো অজ্ঞাত কোনো জটিলতা তৈরি করবে। এইসব ওষুধ ব্যবসায়ী আমাদের আদরের শিশুগুলোকে যে কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, এটা নিয়ে কিন্তু কেউ মুখ খুলে না, কথাও বলে না। আসলে এটা আমাদেরই দোষ। আমরা ইউরোপ আমেরিকার সাদা চামড়ারা কিছু বললেই তা ধর্মগ্রন্থের মতো বিশ্বাস করে ফেলি। এটা অবশ্যই তৈরি করেছে ব্রিটিশরা। তারা 200 বছর শাসন করে আমাদের মানসিক দাস বানিয়ে দিয়ে গিয়েছে। এখন তাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। তারা কিছু বললে তার বিপরীতে কিছু বলার চিন্তাও করতে পারি না। এখন তারা আমাদের বাচ্চাদেরকে কুকুর বিড়াল আর ইঁদুর বানাচ্ছে। দীর্ঘমেয়াদে বাচ্চাদের উপর কি সাইড ইফেক্ট তা না জেনে আমরা চোখ বন্ধ করে আমাদের আদরের বাচ্চার শরীরে অযথাই তাদের ইনজেকশন পুশ করছি, যা সত্যি ভয়ঙ্কর। আমি অভিভাবকদের অনুরোধ করব, এই বিনামূল্য ভ্যাকসিন আপনার আদরের বাচ্চার শরীরে মোটেও প্রবেশ করাবেন না। এগুলো থেকে দূরে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।